এই যে ডিগ্রির মানগুলো আছে, এই যে আমরা লিখেছি 4টা অসংজ্ঞায়িত আছে, ওইটার কারণটা কি? অসংজ্ঞায়িত হওয়ার কারণটা কি? হ্যাঁ, জিরো দিয়ে কোনো কিছু ভাগ দিলে অসংজ্ঞায়িত হয়। ওটা নবীতে তো নাই। আর আছে আরেকটা দিয়ে নেই, পিথাগোরাসের উপপাদ্যটাও দিবা লয়, জায়গায় নেই কিছু ছাড়া কিছু মনে হয় এমন কিছু নাই। ঠিক আছে। হ্যাঁ, ত্রিকোণমিতির উদ্ভব হয়েছে কোন ধরনের? হ্যাঁ, ত্রিকোণমিতি জানো? ত্রিকোণমিতি, ত্রিকোণমিতি শব্দের ইংরেজি শব্দ কি? ত্রিকোণোমেট্রি, ত্রিকোণমিতিক, এটা হচ্ছে ত্রিকোণোমেট্রিক। আর ত্রিকোণমিতি এটার ইংরেজি হচ্ছে ত্রিকোণোমেট্রি। আর এই ত্রিকোণোমেট্রি শব্দটা হচ্ছে গ্রিক শব্দ। আর এই 3টা গ্রিক শব্দ তখন আছে, সেই 3টা গ্রিক শব্দ কি কি? তোমরা কেন করছেন কি? ত্রিগণ, আরেকটা আছে কি? মেট্রো, মেট্রন। মেট্রন শব্দের অর্থ কি? এর নবীতি কোথায় ছিল? এই যে মেট্রন শব্দের অর্থ কি? ও ঠিক হয়ে গেছে। মেট্রন শব্দের অর্থ পরিমাপ। গণ শব্দের অর্থ কি? গণ, গণ শব্দের অর্থ ধার। ধার বলতে কোনটা বুঝাইছো? কি কইছো? ধার বলতে কিছু বুঝায়? কনক, কন, কন, ত্রিভুজের কন। আর ট্রি অর্থ টিআরআই, সরি টিআরআই, ট্রি। ট্রি শব্দের অর্থ কি? 3 ফর্ম থাকবে না নাই? এই যে ট্রি, আর একটা গণ, আর একটা হচ্ছে মেট্রন, এই 3টা শব্দ হচ্ছে গ্রিক শব্দ। ট্রি অর্থ কি? 3, গণ অর্থ ধার, মেট্রন অর্থ পরিমাপ। ত্রিকোণোমেট্রি শব্দটা 3 ধারের পরিমাপ বা 3 কোণের পরিমাপ। ত্রিকোণমিতির আলোচনার কেন্দ্রীয় বিষয় কি? তুই ত্রিকোণমিতির হ্যাঁ কেন্দ্রীয় বিষয় কি? কি কি নিয়ে আলোচনা করে ত্রিকোণমিতি? লম্ব বাহু, লম্ব বাহু ভূমি, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, কোণ আর বাহু নিয়ে আলোচনা করে। কেন্দ্রীয় বিষয় আছে কোণ আর বাহু। কোণ আর বাহুর মধ্যে যে সম্পর্ক সেটা নিয়ে আলোচনা করে ত্রিকোণমিতি। পিথাগোরাসের উপপাদ্যটা কি আছে সমকোণী ত্রিভুজের? এটা লাগিবি, খাইছি তেলে ফর্ম নাই, সমস্যা না। এই 3টা ফর্ম আছে ত্রিকোণোমেট্রি শব্দটা। ত্রিকোণোমেট্রি শব্দটা কোন শব্দ? গ্রিক শব্দ। আর এই ত্রিকোণোমেট্রি শব্দটার বাংলা শব্দ কি? বাংলা অর্থ কি? ত্রিগোণোমেট্রি, ত্রিগোণোমেট্রি শব্দটার অর্থ কি? বাংলা, বাংলা গোটাটা, মানে ওই ত্রিগোণোমেট্রি শব্দটা ভাঙা কি বুঝায় ওইটা নাই, মানে বাংলাটা। অধ্যায়টা কি করেছি আমরা? কি নিয়ে কোন অধ্যায় করেছি আমরা? এটা অধ্যায় কোন করেছি? ত্রিকোণমিতি নাকি? ত্রিকোণমিতি কোন পাঠ করেছি? এটা হচ্ছে ত্রিকোণমিতি। হ্যাঁ, ত্রিকোণমিতি এডিট নাকি কিছু ত্রিগোণোমেট্রি। এই যে ত্রিগোণোমেট্রি শব্দটার এটা হচ্ছে গ্রিক শব্দ, আর এর বাংলা শব্দ হচ্ছে ত্রিকোণমিতি। আর ত্রিগোণোমেট্রিক, ত্রিগোণোমেট্রিক এই শব্দটার বাংলা হচ্ছে ত্রিকোণমিতিক। ত্রিকোণমিতিক আর এটা হচ্ছে ত্রিকোণমিতি। ফর্ম থাকবে। আর এই যে ত্রিগোণোমেট্রি, ত্রিগোণোমেট্রি শব্দটা যে আছে, এটা হচ্ছে 3টা শব্দ, এই 3টা হচ্ছে গ্রিক শব্দ। এটা একটা, এটা একটা, এটা 3টা হচ্ছে গ্রিক শব্দ। এই 3টা গ্রিক শব্দ তখনই এই শব্দটা আছে। এই শব্দটার অর্থ 3। গণ শব্দের অর্থ ধার, মেট্রন শব্দের অর্থ পরিমাপ। ইউনিফর্ম থাকবে। আর ত্রিকোণমিতি গণিতের কোন অংশ তখন আছে? পাটিগণিত, বীজগণিত, না সূচক লগারিদম, জ্যামিতি তখন? ঠিক আছে, এখানে যেন ফর্ম থাকে। আর পিথাগোরাসের উপপাদ্য হচ্ছে এটা। হ্যাঁ, অতিভুজ স্কয়ার সমান কি? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজ স্কয়ার সমান আমরা কইনো প্রথমে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার না? প্রথমে আমরা ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার এটা কই আরি। দুইটার আগে কি আছে? প্লাস আছে। ভূমি সমান সমান কি হবে পিথাগোরাসের উপপাদ্যটা? অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। শেষ হয় নাই কি? ও ভূমি স্কয়ার না, আমি কইছি বলে ভূমি। ভূমি সমান কি হবে? তাহলে গোটাটার উপর কি হবে? রুট হবে। আর এই যে রুট আর স্কয়ারক, যদি দুইটা জিনিস, এই যে এটা কি ভাঙা যাবে? রুটটা যখন গুণাকারে থাকবে তখন এটা ভাঙা যাবে, গুণার ভাগাকারে যখন থাকবে তখন ভাঙা যাবে, আর যখন যোগ বিয়োগ আকারে থাকবে কোনো কিছুর উপর রুট তখন এটা ভাঙা যাবে না। যেমন এ যোগ যদি বি থাকে, এটার উপর যদি রুট থাকে তাহলে এটা ভাঙা যাবে না। আর যদি এ গুণন বি এইভাবে থাকে, এটার উপরে কিন্তু রুট থাকে, তাহলে এটা ভাঙা যাবে। এ
বি। এবার লম্ব, লম্ব কি হবে? হ্যাঁ রুট অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, হ্যাঁ ভূমি স্কয়ার, ঠিক আছে হবে। বাহুগুলোর অনুপাত 6টা ত্রিকোণমিতিক, এগুলোর বাহুর অনুপাত কি হবে? হ্যাঁ লম্ব বাই অতিভুজ, এটা হচ্ছে cosec থিটা হচ্ছে অতিভুজ বাই, আচ্ছা লম্ব, ঠিক আছে, লম্ব বাই ভূমি, ঠিক আছে। তারপরে কটা? ভূমি বাই লম্ব, আর এটা কসটা ভূমি বাই অতিভুজ, ঠিক আছে। তারপরে অতিভুজ বাই ভূমি, ঠিক আছে। তারপরে বিপরীত অনুপাত, সাইন থিটার বিপরীত অনুপাত কি? হ্যাঁ সাইন থিটা, হ্যাঁ 1 মাইনাস কোসেক, বিপরীত, যে সাইনের বিপরীত কি? সাইন আমরা যেমন কি লিখে আরি, সাইন থিটা সমান কি লিখে আরি? লম্ব বাই অতিভুজ। তাহলে সাইনের বিপরীত কোনটা লিখে আরিছি? মানে উপরে আছে লম্ব, নিচে আছে অতিভুজ। তাহলে এবার উল্টা যদি দিই তাহলে কি হয়ে যাবে? এটা অতিভুজ বাই লম্ব, এখানে আছে লম্ব বাই অতিভুজ, অতিভুজ বাই লম্ব, এই যে অতিভুজ বাই লম্ব, তাহলে কার এটা মান? এর উল্টাটা কার? হ্যাঁ কোসেক থিটা। তাহলে সাইন থিটার মান 1 বাই কোসেক থিটা, আর কোসেক থিটা সমান কি বসাইমু? হ্যাঁ 1 বাই সাইন থিটা। তারপরে cos থিটা সমান কি লিখে আরমু? 1 বাই sec থিটা। তারপরে sec থিটা সমান ধারাম কয়েক সময় নেই তাড়াতাড়ি, হ্যাঁ কোসেক থিটা হবে না, ভুল ভুল কইছি। sec থিটা সমান কি লেখা যাবে? শেষ। cos থিটা সমান কি লিখিনো? cos থিটা সমান কি লিখিনো? sec থিটা খালি, হ্যাঁ 1 বাই কি 1 বাই sec থিটা, তাহলে 1 বাই sec থিটা, তাহলে sec থিটা সমান কি লিখমু? 1 বাই cos থিটা। তারপরে tan থিটা কি লিখমু? 1 বাই cot থিটা, আর cot সমান কি লিখমু? cot থিটা সমান 1 বাই tan থিটা, ঠিক আছে। অতিভুজ কাকে কয়? অতিভুজ কোন কোণের বিপরীত বাহু অতিভুজ? একটা ত্রিভুজার কোন কোণের বিপরীত বাহু অতিভুজ? হ্যাঁ হ্যাঁ এতবারই কই দিছি, মুইয়ে কই দিছি, খালি কইব কোন কোণের। হ্যাঁ সূক্ষ্মকোণ না সমকোণের? সূক্ষ্মকোণ, আচ্ছা সূক্ষ্মকোণ আর সমকোণ কোনটা কোনটা? সূক্ষ্মকোণ কত ডিগ্রি আর সমকোণ কত ডিগ্রি? সূক্ষ্মকোণ হচ্ছে সূক্ষ্মকোণ হচ্ছে কি 90 ডিগ্রি চেয়ে 90 ডিগ্রি এর চেয়ে ছোট, ছোট কোণ। কোন থাকিবে সূক্ষ্মকোণ কি? 90 ডিগ্রি চেয়ে 90 ডিগ্রি চেয়ে ছোট কোণ হচ্ছে সূক্ষ্মকোণ। যদি 80 ডিগ্রি কোণ হয় তাহলে এটা কোন কোণ? 90 ডিগ্রি চেয়ে ছোট না বড়? হ্যাঁ তাহলে এটা কোন কোণ? সূক্ষ্মকোণ। 90 ডিগ্রি চেয়ে বড় নয়, এলা পুরাপুরি 90 ডিগ্রি কোণ হলে হ্যাঁ ওইটা সমকোণ। পুরাপুরি 90 ডিগ্রি কোণ, পুরাপুরি 90 ডিগ্রি কোণ হলে এটা হচ্ছে সমকোণ। কোণটা যদি পুরাপুরি 90 ডিগ্রি হয়, কমন হয় বেশি না হয়, তাহলে এটা হচ্ছে সমকোণ। আর 90 ডিগ্রি চেয়ে ছোট, 30 হোক 10 হোক 20 হোক যত মানে তত হোক, 90 ডিগ্রি চেয়ে ছোট কোণ থাকলে ওটা হচ্ছে সূক্ষ্মকোণ। তাহলে অতিভুজ, অতিভুজ সমান কি লেখা যায়? অতিভুজ কোনটা বাহু বুঝায়? সমকোণী ত্রিভুজের। সমকোণী ত্রিভুজ কাকে হয়? যে ত্রিভুজটাতে একটা 90 ডিগ্রি কোণ আছে সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। তাহলে অতিভুজ 90 ডিগ্রি চেয়ে 90 ডিগ্রি চেয়ে ছোট কোণ হচ্ছে সূক্ষ্মকোণ। যদি 80 ডিগ্রি কোণ হয় তাহলে এটা কোন কোণ? 90 ডিগ্রিতে ছোট না বড়? হ্যাঁ তাহলে এটা কোন কোণ? সূক্ষ্মকোণ। 90 ডিগ্রিতে বড় নয়, এলা পুরাপুরি 90 ডিগ্রি কোণ হলে হ্যাঁ ওইটা সমকোণ। পুরাপুরি 90 ডিগ্রি কোণ, পুরাপুরি 90 ডিগ্রি কোণ হলে এটা হচ্ছে সমকোণ। কোণটা যদি পুরাপুরি 90 ডিগ্রি হয়, কমন হয় বেশি না হয়, তাহলে এটা হচ্ছে সমকোণ। আর 90 ডিগ্রি চেয়ে ছোট, 30 হোক 10 হোক 20 হোক যত মানে তত হোক, 90 ডিগ্রি চেয়ে ছোট কোণ থাকলে ওটা হচ্ছে সূক্ষ্মকোণ। তাহলে অতিভুজ, অতিভুজ সমান কি লেখা যায়? অতিভুজ কোনটা বাহু বুঝায়? সমকোণী ত্রিভুজের। সমকোণী ত্রিভুজ কাকে হয়? যে ত্রিভুজটাতে একটা 90 ডিগ্রি কোণ আছে সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। তাহলে অতিভুজ, হাই রে ভাই এতলা সমস্যা আছে, আমি জানাছি না, মুখে তো কমন ব্যাপার।
অতিভুজ কি কোন কোণের বিপরীত বাহু, সরি হ্যাঁ কোন কোণের বিপরীত বাহু? সূক্ষ্মকোণ না সমকোণ? এলাকা মুখ। আচ্ছা একটা ত্রিভুজ দেখাই দাও। না বুঝেন তো কই না, থাক ভুলে কয়েক সমস্যা নেই, কিন্তু না বুঝেন তো কই না। এখানে একটা চিত্র দেখো, এটা একটা সমকোণী ত্রিভুজ এ বি সি, এইটা হচ্ছে 90 ডিগ্রি কোণ। তাহলে এটা কোন কোন ত্রিভুজ হইল? সূক্ষ্মকোণী ত্রিভুজ, মানে কোন ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। 90 ডিগ্রি কোণ আছে যে ত্রিভুজটা, দুইটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের বিপরীত বাহু কোনটা কইছু? এই কোণ যদি ধরি তাহলে এই কোণের বিপরীত বাহু হচ্ছে এইটা, আর এই কোণ যদি ধরি তাহলে এই কোণের বিপরীত বাহু এইটা। তাহলে কত অতিভুজ কোনটা এটা আমার? হ্যাঁ এসি বাহুটা হচ্ছে অতিভুজ। ত্রিভুজের কেমন বাহুটা অতিভুজ হয়? ছোট না বড়? সবচেয়ে যেটা বড় বাহু সেটা হচ্ছে অতিভুজ। তাহলে আরেকটা আছে যে 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু, এইটা কোণের যেমন বিপরীত বাহু এটা, এটা কোণের বিপরীত বাহু এইটা, কোন থাকবে? তাহলে 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু কি হবে? এসি। এসি মানে কি? অতিভুজ। তাহলে 90 ডিগ্রি বা সমকোণের বিপরীত বাহু আছে অতিভুজ। সূক্ষ্মকোণ কোনটা? এটা কত ডিগ্রি? একটা ত্রিভুজ কত ডিগ্রি হয়? হ্যাঁ গোটা ত্রিভুজটা 180 ডিগ্রি। গোটা ত্রিভুজটা 180 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। এই দুইটা যোগ, এই দুইটা যোগ করে কত ডিগ্রি হবে? হ্যাঁ 90 ডিগ্রি। ওই দুইটা 90 আর এটা 90, 90 90 180। তাহলে গোটা ত্রিভুজটা হচ্ছে 180 ডিগ্রি। ও অতিভুজ কোন থাকবে? কি কইনু কয়েকটি কি বুঝলো শুনুন। হ্যাঁ হ্যাঁ যেটা বুঝেছি ওটা কয়, সাজে কইবা না। কোন ত্রিভুজের ছোট বাহু না বড় বাহু না মিডিয়াম বাহুটা কোনটা কয় অতিভুজ? তুই মারিব। বড় বাহুটা আছে হ্যাঁ সূক্ষ্মকোণের, তুই এইটা কইবা চাইছি নাকি? এখানে এখানে দেখো না, এটা হচ্ছে এই কোণের বিপরীত বাহু। জি এটা হচ্ছে অতিভুজ, সবচেয়ে বড় বাহুটা। ত্রিভুজের সমকোণী ত্রিভুজের সবচেয়ে যেটা বড় বাহু দেখিব ওইটা হচ্ছে অতিভুজ। কথা ক্লিয়ার? যদি উমরি অত নাম ফোন ধরিস, মানে বড় বাহুটা হচ্ছে অতিভুজ, সবচেয়ে বড় বাহু। এইটা চেঙ্গা, এইটা বড়, ওইটা ওইটা অতিভুজ হবে, ওইটা নাই। সবচেয়ে যেটা বড় বাহু দেখিবে ওইটা হচ্ছে অতিভুজ। তারপরে কি কইছে? বিপরীত বাহু বা লম্ব, দুইটাই একই কথা। তোমার এই যে এইলা আছে না, এটা লম্ব না দিয়ে বিপরীত বাহু বাই অতিভুজ দিয়ারে, লম্বর পরিবর্তে বিপরীত বাহু বাই অতিভুজ দিয়ারে। তাহলে এটা যদি কয় বিপরীত বাহু বাই শূন্যিত বাহু, তাহলে এটা কার মান? হ্যাঁ শেষ। তো কোন বিপরীত বাহু বাই কি? বিপরীত বাহু বাই শূন্যিত বাহু, টেনের মান। আর এলা যদি কহু অতিভুজ বাই শূন্যিত বাহু, সেক। ঠিক আছে কই সেকটা। হ্যাঁ এখন লম্ব বা বিপরীত বাহু কাকে বলে? কোনটা জানিমো? লম্ব কোনটা, বিপরীত বাহু কোনটা? লম্ব হচ্ছে কি? এসি মারি ফেলাবো তুই। যদি আমরা এই কোণটা ধরি, এটা যদি প্রদত্ত কোণ বানাইনি, কোণ নির্দেশ করে গ্রিক গ্রিক বর্ণমালা এরকম কয়টা আছে? সমকোণী ত্রিভুজের কোণ নির্দেশ করে এরকম গ্রিক বর্ণমালা কয়টা আছে তোমার বইখানে? গ্রিক বর্ণমালা কি কি যেগুলা কোণ নির্দেশ করে? তুই কয় করবি না কয়টা আছে? হ্যাঁ হ্যাঁ দেখি তো কয়টা, ছয়টা নাম লাগা। কি কি? আলফা, এটা আলফা, এটা বিটা, এটা কি? শেষ। এটা থিটা। হ্যাঁ তারপরে এটা, এটা কই আর নাই, আর এটা শেষ, আর এটা ওমেগা। ঠিক আছে এটা হচ্ছে ফাই আর এটা হচ্ছে গামা। কোন থাকবে না আরেকবার কইম? এটা হচ্ছে আলফা, এটা হচ্ছে বিটা, এটা হচ্ছে গামা, এটা হচ্ছে থিটা, যেটা থিটা আমরা বেশিরভাগ ব্যবহার করি থিটা। তারপরে কি ফাই, ফাঁকা ফা হচ্ছে ফাই। তারপরে এটা হচ্ছে কি ওমেগা, ডাব্লুর মতন। হ্যাঁ আর লিখছি ওমেগা। এই ছয়টা হচ্ছে গ্রিক বর্ণমালা। এই গ্রিক বর্ণমালাগুলা কি নির্দেশ করতে ব্যবহৃত হয়? কোন নির্দেশ করতে? কোনটা জানা আছে না আমরা এটা না বুঝি নাকি? তাহলে লম্ব বা বিপরীত বাহু পারিব না, এটা পারিব না। তুই কর দাঁড়ান দাঁড়ান যাবো, সময় নেই। লম্ব কাকে কয়? লম্ব বা বিপরীত বাহু। সমকোণের বিপরীত বাহু আছে কি? লম্ব। কালকে কি কি কইলো? লম্ব আর এটা ভূমি। সমকোণের বিপরীত বাহু সমকোণ, এটা সমকোণের বিপরীত বাহু কোনটা বোঝায়? এটা তো কইছু লম্ব। প্রদত্ত কোণের বা কি সূক্ষ্মকোণের, হ্যাঁ সূক্ষ্মকোণের বিপরীত বাহু আছে প্রদত্ত কোণ, এপেকোণিয়ারি এপেকোণিয়ারি, প্রদত্ত কোণের বিপরীত বাহু। তাহলে কোন সূক্ষ্মকোণের বিপরীত বাহু আছে? লম্ব। আর কি ভূমি? কি ভূমি? হ্যাঁ প্রদত্ত কোণ সৃষ্টিকারী রেখাংশ, অতিভুজ বাদে। অতিভুজ বাদে প্রদত্ত কোণ সৃষ্টিকারী রেখাংশ। যদি এটা কোনো আর কিবা যাই যে 45 ডিগ্রি কোণটা
40 ডিগ্রি কোণ, আচ্ছা 40 ডিগ্রি দিই, তাহলে 40 ডিগ্রি কোণ সৃষ্টিকারী যে অতিভুজ বাদে যে রেখাংশটা আছে 45 ডিগ্রি সৃষ্টি, সরি 45 চিহ্ন দিচ্ছি 40, আচ্ছা 45 ছিল, এ তো খালি 45 বেরোচ্ছে। 45 ডিগ্রি সৃষ্টিকারী অতিভুজ বাদে যে রেখাংশটা আছে, অতিভুজ বাদে যে রেখাংশটা আছে, অতিভুজ, এটা অতিভুজ, এটা অতিভুজ বাদে একটা রেখাংশ আছে, এই রেখাংশটা হচ্ছে কি? ভূমি, ভূমি বা সন্নিহিত বাহু। লম্বর আরেকটা নাম কি? লম্বর আরেক নাম কি? হ্যাঁ, অতিভুজ না সন্নিহিত বাহু না বিপরীত বাহু, কোনটা? কি দিছিলা শেষ? ইলা দিতে কত বড় কাচাল হবে, মনটা তেমন কয়েছে, এলে একটা হবে না, ও প্রথম গলা হবে, এলে তো আমার খালি ওয়ান ওয়ান করে থুই দেবো নাকি? আচ্ছা ত্রিকোণমিতিক ইলা কয় কি? ত্রিকোণমিতিক অভিদা বলি, ত্রিকোণমিতিক অভিদা বলি, এটার মান কত? 1, এটা কত? sin স্কয়ার থিটা মধ্যটা, হ্যাঁ 1 কত? ধারাম ধারাম 1 মাইনাস কট, হ্যাঁ হয় নাই তাও অসম্পূর্ণ আছে, কি 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 লিখি ভাবি? অসম্পূর্ণ আছে, এনে আছে sin স্কয়ার থিটা সমান সমান 1 মাইনাস কি হবে? cos থিটা না কি হবে? হ্যাঁ cos স্কয়ার থিটা, তাহলে এত সময় লাগাছে কিনে? তারপরে cos থিটা সমান কি হবে? cos থিটা, হ্যাঁ রুট sin স্কয়ার থিটা, ঠিক আছে। আচ্ছা মাইনাস টেন স্কয়ার থিটা প্লাস sec স্কয়ার থিটা সমান কত? মাইনাস টেন স্কয়ার থিটা, হ্যাঁ তার মানে এটা যদি আমরা আগাও দিই, প্রথমেও দিই, এটার মানে কিন্তু উঠে আসিছো যে এটা কি আছে? প্লাস sec স্কয়ার থিটা, তাহলে এটা পরে অবশ্যই দিছো, মানে কইছো যে মাইনাস টেন স্কয়ার থিটা প্লাস sec স্কয়ার থিটা, তার মানে এটা সমান 1। এটা কি হবে? cos স্কয়ার থিটা কি হবে? থাকিবে না, তাড়াতাড়ি যাবো, পরীক্ষা দিম নৈবিত্তিক আছে, ফেরেঙ্গা ওই যে লসাগুলা ধরাম, হ্যাঁ ইংরেজি তারাম ধারাম ধারাম গুলি এটা কি লিখিম? হ্যাঁ রুট 1 মাইনাস cos স্কয়ার থিটা, ঠিক আছে। তারপরে এটা কি লিখিম? 1, এটা কি লিখিম? sec স্কয়ার থিটা কি লিখিম? মাইনাস মানে প্লাস হবে, হ্যাঁ টেন স্কয়ার থিটা, এটা টেন স্কয়ার থিটাটা কি হয়ে যাবে? ধারাম ধারাম কাট, এটাকে কেন দেয়, এটাকে উপরে দিই, তাহলে এটা উপরে গেলে প্লাস হয়ে যাবে, এইটা আসলে কি যাবে? মাইনাস হয়ে যাবে, তাহলে কি হবে? 1 মাইনাস হবে না, 1 মাইনাস হবে না, ওই 1টা তো এদিকে আসলে কি যাবে? প্লাস হয়ে যাবে, এটা উপরে গেলে কি, এটা এই অংশটা ওই উপরে গেলে কি যাবে? তাহলে উপরে কি, এদিকে যদি এটা যদি উপরে যায় আর এটা যদি এদিকে আসে, চিহ্ন লাভের পরিবর্তন হবে, তাহলে এটা টেন স্কয়ার থিটাটা মাইনাস টেন স্কয়ার থিটাটা ইকুয়াল উপরে গেলে কি যাবে? প্লাস টেন স্কয়ার থিটা, আর এটা 1টা কি হয়ে যাবে? মাইনাস 1, প্লাস 1 আসলে মাইনাস 1 আসবে, তাহলে কি টেন স্কয়ার থিটা সমান এদিকে কি থাকাতে পড়ে দিলে? sec স্কয়ার থিটা, হ্যাঁ মাইনাস 1, হ্যাঁ ঠিক আছে, sec স্কয়ার থিটা মাইনাস 1, তারপর এটা sec থিটা রুট 1 মাইনাস হবে না, মাইনাস হবে না, 1 প্লাস টেন স্কয়ার থিটা, ঠিক আছে। তারপরে টেন থিটা সমান কি লেখা যাবে? রুট 1 হবে না, কি হবে? ওইদিকে যে টেনটা আসলো, টেন স্কয়ার থিটাটা আসলো, আর এদিকে কি আসলো? sec স্কয়ার থিটা মাইনাস 1, তাহলে ওই দিকে স্কয়ার আসলো, টেন স্কয়ার থিটা আসলো, তাহলে স্কয়ারটা এদিকে আনি দিব, তাহলে কি হবে? এটা রুট হয়ে যাবে, এদিকে আমি রুট, তাহলে কি হবে? এটা রুট, এই যে রুট দিয়ে দিছি, তখন কি হবে? sec স্কয়ার থিটা কি হবে? প্লাস না মাইনাস? প্লাস 1 না মাইনাস 1? হ্যাঁ মাইনাস 1 হবে, গেছি। তারপরে এটা কি হবে? cosec স্কয়ার থিটা 1, তোমরা কো হ্যাঁ না না ওইটা না, হ্যাঁ cot স্কয়ার থিটা, cot স্কয়ার থিটা মাইনাস cosec স্কয়ার থিটা, মানে cot স্কয়ার থিটা মাইনাস cosec স্কয়ার থিটা কি হবে? এটা হ্যাঁ হ্যাঁ মাইনাস 1 হবে, এই যে করেছিলেন ফোন নেই মনে হয়, ফোন আছে এই যে এটা আছে না, আচ্ছা দেখা তুমি যে আমি কি কোনো প্রশ্নটা তোমাক যে cot স্কয়ার থিটা আর ওকে কি মাইনাস cosec স্কয়ার থিটা সমান সমান মাইনাস 1 আসবে, এটা মাইনাস 1 আসবে, কি আসবে? এই যে যেটা আছে কই, এই যে এটা তখন যদি মাইনাস কমন নি, কি আছে? cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান সমান আছে 1, উভয় পক্ষে যদি কমন নি, কমন নিলে কি আসবে? এটা না আমার মাইনাস, তাহলে হ্যাঁ এটা না যদি কত টাকা নি cot স্কয়ার থিটা, এনা কি আছে? এনা আছে প্লাস, আর এনা কি কমন নিছি? মাইনাস, প্লাস মাইনাসে কি হয়ে যাবে? মাইনাস cot স্কয়ার থিটা, তারপরে এটা না যদি নি প্লাস, ও সরি এটা মাইনাস দিবা, তাহলে এটা না মাইনাস যদি নি, তাহলে মাইনাস মাইনাসে কি যাবে? প্লাস, আর এটা দিব cosec স্কয়ার থিটা, cosec স্কয়ার থিটা সমান সমান এবার আসলে 1,
এই মাইনাস, এটা কি মাইনাস মাইনাস কি আছে, মাইনাস কমন নাকি, উজু আকারে কিন্তু আছে 1, তাহলে এই মাইনাস 1টা কি আকারে আছে, এটার সঙ্গে গুণ আকারে আছে, তাহলে ওই পাকে চলে যাবে তখন ভাগ হয়ে যাবে, তাহলে ওই পাকে ইকুয়াল আসবে কি 1/-1, তাহলে এই মাইনাসটা এখানে থাক উপরে থাক আর মধ্যে থাক একই কথা, তাহলে 1 আর 1 ভাগ দিলে কত হবে 1, তাহলে -1 এটা আসবে এইভাবে, যা ফোন কাজে দিয়ে এটা তো আসেই, এটা কিন্তু ফোন হবে, তাহলে এটা 1, তারপরে cos স্কয়ার থিটা সমান কি আসবে 1 প্লাস হ্যাঁ cos স্কয়ার থিটা, তারপরে এটা cos স্কয়ার থিটা সমান কি আসবে cos স্কয়ার থিটা স্কয়ার থিটা এই -1 আসবে তো, হ্যাঁ ঠিক আছে, তারপরে এটা cos থিটা সমান কি আসবে √1 প্লাস cos স্কয়ার থিটা, আচ্ছা তারপরে এটা cot থিটা রুট কি হবে এটা রুট cos স্কয়ার, আচ্ছা cos স্কয়ার থিটা -1, ঠিক আছে, এটা কি হবে sin 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা হবে কি cos থিটা কা কইল cos থিটা, এটা হবে cos থিটা, তারপরে এটা কি হবে sin থিটা, এটা কি হবে cos থিটা, এটা কি হবে sec থিটা, এটা কি হবে ঠিক আছে, তারপরে এটা কি হবে পূর্ণ নাম কি পূর্ণরূপ কি বানান SIN, এই সাইনের সংক্ষিপ্ত রূপ হচ্ছে SIN, তারপরে cos এর পূর্ণরূপ কি কোসাইন, তারপরে tan এর পূর্ণরূপ কি ট্যানজেন্ট GENT ট্যানজেন্ট, তারপরে cot এর পূর্ণরূপ কি কোট্যানজেন্ট, তারপরে sec এর পূর্ণরূপ কি সিক্যান্ট, cosec এর পূর্ণরূপ কি ঠিক আছে, গ্রিক বর্ণমালা গেলে আরেকবার কও নামগুলা, এই গ্রিক বর্ণমালা 6টা নামগুলা কই আসবো দেখিন তো চিত্র যদি দেয় নৈবিতিকত যে নিচের কোনটি ফাইয়ের চিহ্ন, সহজ প্রশ্ন কিন্তু বুইটা তখন জীবন জানিয়ে আসবেন, আলফা, বিটা হচ্ছে বিটা, আরতে হচ্ছে গামা, আর মতনটা জি এর পর কি হয় হ্যাঁ এটা কি থিটা, আর এটা ফাই, এটা হচ্ছে ওমেগা ফোন না থাকলে ওকে মা ফোন তুলতেই হয়ে যাবে, আচ্ছা আর 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 নাই এখন এটা না ধরো, এই যে এটা ঘুরি মিশাই দিই ABC, দেখো ABC একটা সমকোণী ত্রিভুজ দিন, এটা না সমকোণ কোনটা, হ্যাঁ সমকোণ বলতে কত ডিগ্রি কোণ 90 ডিগ্রি কোণ, আর সূক্ষ্মকোণ হ্যাঁ কয়বার কইলে তোর ফোন থাকবে আমি অতবারে কইম, সূক্ষ্মকোণ কি কইছু 90 ডিগ্রি চাই ছোট কোণ, আর সমকোণ হচ্ছে কোণ 90 ডিগ্রি যদি হয় তাহলে এটা হচ্ছে সমকোণ বলতে এক সমকোণ কই বা সমকোণ বলতে কত সমকোণ বুঝায়, এক সমকোণ বুঝায়, এই চিত্রটার মধ্যে সমকোণ কোনটা, কোন বিন্দুটা ABC কোনটা সমকোণ কাকা কই আর না, হ্যাঁ তুই কেন পারি না কয়েক সি কেন পারি না কত ব্যাপারটা, এইটার সঙ্গে কি আসেনি নাকি আসেনি, চিত্রগুলো পড়ে নেই না, এই তো কাজটা, তাহলে এই কোণটা হচ্ছে সমকোণ, যেটা কি একদম সমকোণ বলতে কি 90 ডিগ্রি কোণ, 90 ডিগ্রি কোণ কেমন হয় একদম এটা বর্গ আঁকা যাবে ছোট, মানে চারটা বাহু সমান এরকম বর্গ আঁকবে, কিন্তু এই যে এই কোণগুলো আছে এটা বর্গ হবে না, সূক্ষ্মকোণ বর্গ হয় না, কত কোণ হলে বর্গ হয়, বর্গের চারটা কোণে কি কয় সমকোণ 4 সমকোণ, একটা বর্গ হচ্ছে 360 ডিগ্রি, তাহলে এইটা হচ্ছে সমকোণ, এইটা যদি এখন থিটা কোণ দাও, এই কোণটা যদি থিটা কোণ দাও তাহলে থিটা কোণের বিপরীত বাহু কোনটা, থিটা কোণের বিপরীত বাহু বিসি বাহুটা আছে বিপরীত, এই যে এই দুইটা নয় একটা কি অতিভুজ কোনটা এবি, তুই কি করলো এবিসি এসি অতিভুজ না
অতিভুজ না তো সমকোণের যে বিপরীত বাহুটা তো অতিভুজ, তাহলে এইটা হচ্ছে অতিভুজ, এটা বড় বাহু, তাহলে এবি হচ্ছে অতিভুজ। আর থিটা কোণের ভূমি কোনটা? লম্ব কোনটা? বিসি। ঠিক আছে, এখন এইটা বানাই দিন এ বি সি, এটা একটা ত্রিভুজ। এই ত্রিভুজটার এটা এই কোনটা বেড়ে বড় হইস, এটা হচ্ছে থিটা কোণ। এই চিত্রটার অতিভুজ কোন বাহুটা? কোনটা? এসি। ঠিক আছে, এসি হবে। তাহলে সবচেয়ে বড় বাহু তোমার কি অতিভুজ। আর আরেকটা হচ্ছে কি না সমকোণের চিহ্ন না, মানে কত 90 ডিগ্রি কোণের চিহ্ন না, তাহলে 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, তার মানে এটা হচ্ছে এসি হচ্ছে অতিভুজ। তাহলে যদি এখানে থিটা কোণ দাও তাহলে ভূমি কোনটা? এবি হচ্ছে ভূমি, তাহলে ভূমি হবে এটা, অতিভুজ হবে এটা, আর লম্ব হবে এটা। আর যদি এটা থিটা কোণ দাও, আচ্ছা এটা একবার ফাই দিত, ফাই ফাই কোণ যদি দাও তাহলে এর অতিভুজ কি কোনটা? ফাই কোণের অতিভুজ কোনটা? এসি। অতিভুজ তো অতিভুজে থাকবি পারবি না। এই ফাই কোণের লম্ব কোনটা? কোন বাহুটা? এবি বাহু লম্ব। আর ভূমি কোনটা? বিসি। ঠিক আছে, পারবেন। এবার যদি এটা না দাও, এটা থিটা কোণ দেন এ বি সি, এই ত্রিভুজের লম্ব কোনটা? সিবি। হ্যাঁ, আর অতিভুজ সি এ। ভূমি? আচ্ছা সন্নিহিত বাহু কোনটা থিটা কোণের? হ্যাঁ, আচ্ছা এবার তুই কয়েক থিটা কোণ বাদে থিটা কোণ বাদে যে সূক্ষ্মকোণটা আছে সেই সূক্ষ্মকোণের বিপরীত বাহু কোনটা? হ্যাঁ, তুমি কি কইছো? থিটা কোণ বাদে যে সূক্ষ্মকোণটা আছে সেই সূক্ষ্মকোণের বিপরীত বাহু কোনটা? হ্যাঁ, এই চিত্রের হ্যাঁ বিসি। বিসি বিসি হবে না, এটা হবে এবি। কই তুমি যে এই ত্রিভুজের মধ্যে থিটা কোণ বাদে যে সূক্ষ্মকোণটা আছে সেই সূক্ষ্মকোণের বিপরীত বাহু কোনটা? তাহলে এটা আছে থিটা কোণ দিছু, ওইটা তো কোনো নামে দাও নি, তাহলে এই থিটা কোণটা বাদে যে সূক্ষ্মকোণটা আছে তাহলে কোনটা হবে? এটা তো সমকোণে, তাহলে থিটা কোণ বাদে সূক্ষ্মকোণ হচ্ছে এইটা, আর এটা তো সমকোণে, তাহলে এই কোণের বিপরীত বাহু কোনটা? এবি হবে। নৈবিতিক তো সহজ করে দিবে না, সহজ দিল সহজ কমে দে দেও ফের সহজ দে, তাহলে পারিবেন। তারপরে এইটা এইটা এটা কি হবে? যোগের সাইন সাইন থিটা প্লাস সাইন থিটা কি হবে? কত হবে? 2 সাইন থিটা। আর তারপরে এটা তোমরা কই না তো ওকে ধরো আগে না, তান ড্যামেজ খাবে। আর এটা কি হবে? 0। আচ্ছা 0 দিনু। তারপরে এটা কি হবে? সাইন স্কয়ার থিটা, এটা কি হবে? 1 সাইন থিটা ভাগ সাইন থিটা 1। ঠিক আছে, আজকে কোন ইলা শেষ, যা বিদায় এখানে দেখাও না। ও ডিগ্রি গুলা তো পারিবেন, কালকে কইছেন পারিবেন না? কত ডিগ্রি মান 1? 10। হ্যাঁ, কত ডিগ্রি মান 1? সাইন না একটু 10 এর ধরেছেন তো 10 10 90 ডিগ্রি মান না, হ্যাঁ 10 45 ডিগ্রি মান 1 আর cos 45 ডিগ্রি মান 1। সাইন হচ্ছে কত ডিগ্রি? 90 ডিগ্রি মান 1 আর cos হচ্ছে 90 ডিগ্রি মান 1 আর cos কত ডিগ্রি মান? cos 0 ডিগ্রি মান 1 আর sec 0 ডিগ্রি মান 1। এলা হচ্ছে চারটাতে সরি 6টাতে 1 আছে। আর কয়টা অসংজ্ঞায়িত? 4টা অসংজ্ঞায়িত। আর ওই মানগুলো অসংজ্ঞায়িত কেন? কারণ sec 0 ডিগ্রি মান 1, তারপরে tan 45 ডিগ্রি মান 1, 45 ডিগ্রি মান cot 45 ডিগ্রি মান 1, তারপরে cos কি এটা হচ্ছে অসংজ্ঞায়িত। তারপরে sec কত ডিগ্রি মান অসংজ্ঞায়িত? sec 90 ডিগ্রি মান অসংজ্ঞায়িত। দুইটা অসংজ্ঞায়িত পাইনো। tan কত ডিগ্রি মান অসংজ্ঞায়িত? tan 0 ডিগ্রি সে তো কচু, ওটা তো শেষ হতে আসলো। আর cot হচ্ছে 0 ডিগ্রি মান অসংজ্ঞায়িত। এই চারটা হচ্ছে অসংজ্ঞায়িত। আর কোন দুইটা ত্রিকোণমিতিক অনুপাতত অসংজ্ঞায়িত মান নাই? সাইন আর cos। এই যে বইখানে যে প্রথম দুইটা লাইন আসলো ওইটা এই সাইন আর এই হচ্ছে cos, এটা কোনো অসংজ্ঞায়িত মান নাই। পারবেন এটা চকটা পারবেন, এটা থাক বাদ দেছো পারবেন তো না, সমস্যা হবে না। পরীক্ষার সময় দরকার হলে রাপাতা দেঙ্গা ছোট করে নিতে, এই যে না আমরা যেমন প্রথমে বড় করছি না আরো ছোট করা যাবে, অল্প জায়গাতে তোমার জায়গা করে নেবেন আগে দিলে বাদ দাও। এবার কত ত্রিকোণমিতি আর ত্রিকোণমিতিক শব্দের ইংরেজি লেখো। ভালো। আচ্ছা গ্রিক শব্দ কোনটা যে দুইটা কইলেন? ট্রিগোনোমেট্রি নাকি? এটা হচ্ছে গ্রিক শব্দ।
এলাঙ্গা কি জানো ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ দিলে যায় সাইন থিটা 1/sin থিটা প্লাস 1/cos থিটা এইরকম যদি থাকে এটা কি করবে হবে লসাগু করবে হবে যখন নিচেকার গেলা দুইটা আলাদা আলাদা হবে তখন কি করবো লসাগু দুইটা নিব গুণ আকারে দিব আর যদি লসাগু এছাড়াও যদি এটা কি আছে 1/sin থিটা এছাড়াও যদি আচ্ছা আগে এটা দেখা দাও cos থিটা আছে না তাহলে এটা লসাগু আসবে কি sin থিটা আর একটা হচ্ছে cos থিটা এই দুইটা লসাগু আসবে sin থিটা cos থিটা আর যদি এইটা না cos থিটা আসে এই দেখো যদি এইটা না কি দেছো sin থিটা দিবা জানি sin থিটা এটা sin থিটা এটা sin থিটা তাহলে লসাগু কি আসবে sin স্কয়ার থিটা না sin থিটা একটা sin আসবে হ্যাঁ sin থিটা এখানে যদি যতটা আসুক তাহলে একই জিনিস থাকলে এটা আসবে আর এটা যদি এইভাবে থাকে 1 + sin থিটা তাহলে কি হবে এটা লসাগু কি হবে sin theta into 1 plus sin theta কিচ্ছু বোঝা যায় না অন্ধকার করে দিছি বাতিটা নিতার সাথে বুঝা আসি বুঝা না পেলে কইবে কিন্তু চুপ করে থাকা যাবে না নাতেন কালে সমস্যা পরীক্ষার সময় তাহলে এটা কি আসবে লসাগু কত নিতাসা sin থিটা ইনটু 1 + sin থিটা হ্যাঁ তোমরা কি জানো কইছিলেন এটা কইছিলেন না আলাদা কইছিলেন এটাই তাহলে এইটা না sin থিটা আছে এইটা না sin থিটা আছে তাই বলি একটা sin থিটা বসাম ওইটা না হয় কারণ এটা ব্র্যাকেট দিন গোটায় একটা অংশ করে দিছে আর এটা একটা তাহলে এরকম করে দিয়ে দেবো বুঝা পাইছেন তাহলে এটা লসাগু এরকম আসবে এখন আরেকটা sin থিটা cos থিটা এটা লসাগু কি আসবে sin theta cos theta এটা আছে খালি sin থিটা আর এইটা না ফের আছে হ্যাঁ sin থিটা cos থিটা গুণাকারে আছে তাহলে এইটা না নিমো এই যে sin আছে sin আছে গুণাকারে থাকলে আলাদা আলাদা করিয়া দেবো তাহলে কি করব এটা না একটা sin থিটা নিমো sin স্কয়ার থিটা দিব নাই sin থিটা আর না একটা cos থিটা ফর্ম জানা থাকে ওইটা হয় এরকম এপাকে থাকবে ইলা যদি এপাকে থাকে যেতলা কোনো এপাকে থাকে আরে দুই পাকে বড় বড় থাকে আরে এটা যদি এরকম থাকে এলা 1 + sin থিটা 1 - sin থিটা তাহলে কি করব এটা না লসাগু কি আসবে হ্যাঁ দুইটা নিমো কারণ দুইটা আলাদা আলাদা এটা আছে 1 + sin থিটা এটা আছে 1 - sin থিটা তাহলে কি নিমো 1 + sin থিটা ইনটু 1 - sin থিটা কি জানো একটা কথা চাইনো আরেকটা মাথা দাসিল চলে গেল ও এটা গেল যোগের বেলা মাইনাসের বেলা কি হবে ওই একই যোগ আর বিয়োগের বেলা একই হবে এটা কি হবে হ্যাঁ উপরে উপরে কোণ নিচে নিচে কোণ তাহলে এটা আসবে 1 আর 1 গুণ করলে 1 আর এখানে আসবে sin থিটা cos থিটা sin থিটা cos থিটা কি যেন একটা খুব চাই না জটিল বিষয় কমারে গেল এই দুটো জিনিস নিতে আসা করো তো কি কয়েছে এটা সংখ্যা কি লিখে এটা সংখ্যা কি লিখে ভাঙা যাবে না যাবে না এটা ভাঙা যাবে না যাবে না এটা মুখ আমরা চিন্তা পড়ে গেছি না ওতে কি দেখ হই প্রথমটা না দ্বিতীয়টা ধরি অল্প না নে তুই কর কি কি করবি এটা কি করা যাবে নিচেটাও ভাঙা যাবে এটা সংশোধন কি লেখা যাবে এটা সংশোধন কি লেখা যাবে তাহলে কম ধরাম তুই পারি না সেটাও নাকি আমলাই পারিব কোনটা কোনটা পারবি না দেখো তোমার পারিবে না মনটা আছে তাহলে এটা কি ভাঙা যাবে না যাবে না এটা যাবে না ভাঙা যাবে না কাটা তো দেওয়া যাবে না মানে এটা থাকবে আর এটা কি করা যাবে তাহলে রুট হ্যাঁ হ্যাঁ রুট sin থিটা নাকি রুট sin থিটা ভাগ রুট cos থিটা ইংরেজিতে ভাঙা যাবে বুঝাইছি এটা মানেই হচ্ছে এটা এটা এই যে sin ভাগ cos এই যে লম্বা লম্বি ভাগলা থাকে যে বা উপরে নিচে ভাগ থাকে জিনিস কিন্তু একটাই তারপরে গুণের ক্ষেত্রে কি করা যাবে আলাদা করা যাবে রুট sin থিটা রুট cos থিটা ইংরেজিতে ভাঙা যাবে হোক কি দুইটা গুণ দিছু দরকার নেই একটা
ওইটা বিয়োগ দিছিল দিবা চাইছিল মনে হয়। আচ্ছা হোক, তাহলে এটা যদি বিয়োগ থাকে, যোগ না দিন দিবের বিয়োগ ভাঙা যাবে না? যাবে না? যাবে না। হ্যাঁ কি করলো? হ্যাঁ ওটা থেকে। তারপরে এটা কি করা যাবে? হ্যাঁ রুট সাইন থিটা বাই রুট কস থিটা লেখা যাবে। আর কি জানো? আরেকটা আছে, এটার উপর যদি স্কয়ার থাকে, রুট আর স্কয়ার ব্যাপারটা একই, ভাঙাভাঙির এটা না যেটা আমি দেখাচ্ছ। এটা কি করা যাবে? ভাঙা যাবে না? যাবে না? ভাঙা যাবে না। আর এটা ভাঙা যাবে, কি লেখা যাবে? সাইন স্কয়ার থিটা ভাগ কস স্কয়ার থিটা। এটা সাইন স্কয়ার থিটা